এখন ওই জায়গায় থামাইছে। হ্যালো, ওয়েলকাম মাতাউ রাইডার। আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আপনাদের উৎসাহ পেয়ে আলহামদুলিল্লাহ আবার ভিডিও বানানো শুরু করলাম। হয়তোবা আমি এত একটা প্রফেশনাল না, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাব। কারণ একটা জিনিস হচ্ছে, মায়ের পেটে থেকেই তো সবাই কেউ শিখে আসে না, আস্তে আস্তেই শিখে। আপনাদের উৎসাহ পেলে আস্তে আস্তে আরও শিখতে থাকবো, আরও ভিডিও বানাইতে থাকবো ইনশাল্লাহ। এই বিশ্ব রোড ফ্লাইওভারটা আসলে ভারী ভারী যানবাহন উঠে জ্যাম লেগে থাকে। যে সামনে দেখেন পুরো ফ্লাইওভারটাই খালি, কিন্তু সামনে দুইটা বাস বরাবর 2 লেনের রাস্তা 2 লেনই দখল করে আছে। মানে পিছনে গাড়িগুলো যদি গতিও থাকে লাভ নেই, আসলে যেতে দিবে না তারা, নিজেরা প্রতিযোগিতা করে। তো কি বলার, আসলে আমরা আসলে ভুক্তভোগী। ওর বাপ দাদারা রাস্তা করে দিয়ে গেছে, জন্য ওরাই দখল করে থাকে। আমাদের কাজ হচ্ছে ওদের বাপদাদার রাস্তার ভিতরে কোনো রকম খালি চলাফেরা খাওয়ার, এরকম বিষয়টা। এই যে খিলক্ষেতের রাস্তাটা যে ঢুকতেছি আমি, বিশ্বাস করবেন না, পুরা রোডটাই খালি। দেখতে পারবেন সামনে পুরা রোডটাই খালি থাকে। 3 লেনের রাস্তায় 3 লেনই বাস দখল করে রাখে। তো পিছন থেকে যে একটা বাস, গাড়ি, অন্য গাড়ি, যানবাহন চলাচল করবে, তার কোনো অপশনই থাকে না। কি বলার, কারণ ওর বাপদাদার জায়গা, ওর বাপদাদার রাস্তা করে দিয়ে গেছে। এই যে দেখেন, এই যে বসুমতী বাসটা দেখেন, 3 নম্বর লেন্থের ভিতরে যায়, ব্রেক করে যাত্রী উঠায় নামায়। ওদিক দিয়ে মনে করেন, এই যে দেখেন পুরা রাস্তাটাই খালি। কি বলবো বলেন, আমরা রাস্তাঘাটে চলাফেরার জন্য মানে কি, ওদের বলতে বলতে নিজেদের কাছেই খারাপ লাগে যে কি বলবো। ওদের একটা আছে না, কুত্তার লেঙ্গুর কখনো সোজা হয় না। 12 মাসও যদি বাইন্ধা রাখেন লাভ নাই, আসলে খুলে দিলে ওই যে আবার আগের ভাও। তো এর জন্য কি বলবো, ওদের মানে ওদের সহ্য করা ছাড়া আর কিছু করার নেই আমাদের মতো আমজনতার। রাস্তাগুলো সুন্দর করে ব্লক করে থুয়ে দেয়। যে এখন জাম দেখতেছি, সামনে যা দেখবো পুরা রোডই খালি। কি করতেছে, 2টা বাস নিজেরা পারাপারি করতেছে রাস্তার ভিতরে, নিজেদের দখলত্বে দেখাচ্ছে, এরকম বিষয়টা। রেস করতেছে, মানে একটা বাসের ভিতরে কম হলেও যদি আমি বলি 35-40 জন লোক থাকে, তাদের জীবন নিয়ে ওরা খেলে, ওরা রেস করে এক কথায়। তো আমি একদিন বাইক নষ্ট হয়ে গেছিল, আমি বাসে যাতায়াত করছি, রায়দা বাস। তো হুট করে এই ফ্লাইওভারটাতেই দেখলাম, মানে ওরা ওই দুইটাই রায়দা, 2টা বাস, একটাতে আমি উঠে আছে, আরেকটা আর কি আরেক রায়দা বাস। তো ওরা 2 জনে টানাটানি করতেছে, মানে এক সাইড দিয়ে লাগছে। তো ওইটা লাগার পরও ওরা টানাটানি করতেছে। আমি পরে ধমক দিয়ে বললাম যে তোর যদি রেস করতে ইচ্ছা করে, তুই যাত্রীদের নামায় দিয়া তুই রেস কর, যা। তোর মতো অন্যজনের মরার ইচ্ছা নাই। তুই তো একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তুই যাত্রীদের ফালাই তুই দৌড় দিবি, কারণ বাসটা তো তোর না, একজন মালিকের। তো ওই মালিকই একমাত্র জানে যে কতটা কষ্ট হয়, কত কষ্টের টাকা দিয়ে বাসগুলো কিনছে, সেই মালিকই একমাত্র বুঝে এটার কষ্ট। তোর মতো ড্রাইভার তো এটা বুঝবি না। আর একটা জিনিস দেখতে পারবেন, একটা বাসেরও কোনো কালার ঠিক থাকে না। কেন থাকে না? ওরা রোডের ভিতরে রেস করে, ওরা রোডের জন্য রেস করতে নামে, ওরা মানে সার্ভিস দিতে নামে না। যাত্রীদের যে সার্ভিস দিবে, ওই সার্ভিস দিতে নামে না, আসলে ওরা নামে হচ্ছে রেস করতে। তো গভর্নমেন্ট এখন নতুন রুলস করতে যাচ্ছে, 3 কালারে 3টা বাস দিবে। দেখি এখন আসলে কি হয়। আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে ভালো হবে, কারণ ওনারা যে সিস্টেমটা চালু করতে যাচ্ছে, আমিও উৎসাহী যে ইনশাল্লাহ ভালো কিছুই আশা করা যায়। কারণ একটা সরকারের সব কিছুই যে
খারাপ থাকবে এরকম না, ভালো খারাপ দুইটাই মিলে থাকবে। আর সব জিনিসে যে উনি তো ভালোই করতে চায়, সব জিনিসে যে ভালো হবে এরকমও না, মানুষের ভুল টুটি থাকেই। এই যে আরেকটা দেখেন, এই যে ইমাম ওই রাস্তা এই যে পুরো ব্লক করে দিয়েছে, পিছনে একটা বাস যে যাবে দেখেন, আপনি দেখেন একটা বাস যাওয়ার মতো জায়গা না রাইখা ওই যাত্রী নামাচ্ছে। তো কি অবস্থাটা এই রোডের ভিতরে আপনি নিজেই একবার চিন্তা করে দেখেন। তুই যদি যাত্রী নামাবি তোর জন্য আলাদা লেন করে দিছে বাম সাইডে, তুই জায়গায় যাত্রী উঠা নামা কোনো সমস্যা নাই, কিন্তু তুই যদি এই জায়গায় যে এখন ওই এই জায়গায় থামাইছে দেখা পুলিশ একদম মামলা দেওয়ার জন্য রেডি। আমি মনে করি একদম পারফেক্ট কাজ করতেছে, কারণ এদের জন্য এটাই করা উচিত। এদের জন্য এটা না করলে আসলে কোনোদিনই এদের স্বভাব ঠিক হবে না। আর তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।